ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো। আচ্ছা দাদু, কে আমরা মন্দ সে কি তার- করছি এখানে এতক্ষণ ধরে? মানে কেন ওয়েট করছি বুঝতে পারছি না আমি। কি করছি আমরা এখানে? আমরা অপেক্ষা করছি, তার কারণ পারোর বয়ফ্রেন্ড আসছে। কে তুমি নন্দিনী, আগে তো পারোর দেখিনি। বয়ফ্রেন্ড আবার কোত্থেকে এলো? এই, তোর গার্লফ্রেন্ড থাকতে পারে আর পারোর বয়ফ্রেন্ড থাকতে পারে না? কি যে বলিস না বোকার মত। হেই পারো, এই পারো, হয়ে গেল। Yash, are you comfortable? Any problem? I'm okay. Okay. এই গাড়িতে বসতে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? ইয়েস, I'm fine. আসলে কি বলতো, ওর হাইটটা 6 ফিট, তো এই গাড়ির মাথায় ওর মাথাটা ঠেকে যাচ্ছে। 6 ফিট, বাবা, তার মানে তো তোর থেকে 2 ইঞ্চি বেশি রাজ। জানো তো ডিজে দাদু, হ্যাঁ। অডি কোম্পানি আছে না, হ্যাঁ, ওর মাথাটা যাতে গাড়ির মাথায় না ঠেকে তাই জন্য 3টে স্পেশাল কার বানিয়ে দিয়েছে। 3টে গাড়ি, হ্যাঁ। 3 কার্স, তার মানে তো তোর থেকে 2টো গাড়ি বেশি রাজ। এই এই রেশ, তুমি জানো কোথায় কাজ করো, এই চাকরি করো? চাকরি? ওর নিজের কোম্পানি আছে দাদু, 10 মিলিয়ন টার্নওভার। Come on, Paro. I don't like it. 10 মিলিয়ন, রাম 2 3, এই না না, এ তো গোনা যাবে না, এ তো প্রচুর। তার মানে তো তোর বিজনেসের ডাবল রাজ। দেখেছো তো দাদু, ও কিন্তু নিজের প্রশংসা একদম পছন্দ করে না। হি ইজ সো সিম্পল, দ্যাটস ওয়াই Yash is great. Hey, you! Hey, are you blind? Sorry, man. Huh? Can't you ride properly? Get lost! Sorry. এই কি রে, এই ভাগ্যে সেটা আমার গাড়ি নয়, তাহলে তো এতক্ষণে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এই রাজ বল। হ্যাঁ প্রকাশ, ওই ইন্ডিয়ার প্রজেক্টটা নিয়ে নে, আমরা কাজটা করব। এই বছর আমাদের কোম্পানির টার্নওভার 10 মিলিয়ন ক্রস করতে হবে। কিন্তু এটা খুব রিস্ক হয়ে যাবে রাজ। নতুন সিস্টেম বসাতে হবে, অনেক লোক বাড়াতে হবে, সময় খুব কম। এছাড়া একটা কিছু 19-20 হয়ে গেলে কোম্পানি কিন্তু একদম পথে বসে যাবে রাজ। আর যদি আমরা সাকসেস পাই? আই সেড ইটস রিস্কি। ও ও ও ও ও, রিস্ক ছাড়া লাইফ হয় না। আর তোর মতো একটা ইডিয়েটকে কোম্পানিতে পার্টনার বানিয়েছে, সেটা রিস্ক ছিল না? তাই যেটা বলছি সেটা ভালো করে কর। এই কি কথা বলছে? দুটোই এক হলো। আমি ইডিয়েট। ওকে, এই কাজ করো। ইয়াশের এন্ট্রিটা কিন্তু ফাটাফাটি। Sir is clean bold. আমাদেরকে ডাকতে পারতে, আমরা স্যারকে দেখে নিতাম। Hi, Didi. What happened in engagement? দীপু, এটা কি হলো রে? আমি তো স্বপ্ন দেখেছিলাম রাজ আর পারো স্বামী স্ত্রী হবে। সে স্বপ্ন তো আমার পূর্ণ হলো না। সব স্বপ্ন তো পূরণ হয় না মা, হয় কি? আমারও তো স্বপ্ন ছিল তোমাকে আর বাবাকে একসাথে দেখব। ধরে নাও এটাও সেরকমই। আজকের মতো রূঢ়ভাবে দীপু কখনো আমার সঙ্গে কথা বলেনি। বুঝতে পারছি খুব অভিমান করে আছে। আজ আমি আমার সমস্ত কথা বলবো। কলকাতার খুব নামকরা পরিবারের শিক্ষিত মেয়ে আমি। তো ঠাকুরদার জীবন দর্শন আমার খুব ভালো লাগলো। মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া দেখে আমি বাড়ি ছাড়লাম। ওকে বিয়ে করে চলে এলাম ওর গ্রামে। তথাকথিত ওই অশিক্ষিত মানুষটার জন্যে আমি আমার পরিবার ছেড়ে দিলাম। দীপু আমার কোলে এলো, বড় হতে লাগলো। আমার লেখাপড়া আর আমার কোনো কাজেই এলো না। কিন্তু আমি চেয়েছিলাম দীপু পড়াশোনা করুক, সমাজের বুকে নিজের জায়গা তৈরি করে নিক। তাই ওর বাবাকে বললাম
গ্রাম ছেড়ে শহরে চলে আসতে। ও কিছুতেই রাজি হলো না। আমি ওনাকে বললাম যে দেখো, তোমার জন্য আমি আমার পরিবার ছেড়েছি, তুমি আমার জন্য, আমার সন্তানদের জন্য তোমার গ্রাম ছাড়তে পারবে না। ও বলল না। আমি খুব রেগে গেলাম, দীপুকে নিয়ে একা একা চলে গেলাম শহরে। একা একাই ওকে বড় করতে লাগলাম। নিশ্চয়ই একদিন না একদিন ফিরে আসবে, এই ভাবনায় কাটিয়ে ফেললাম অনেকগুলো বছর। রাজ, হ্যাঁ ঠাম্মু। আমার একটা ইচ্ছে তো তোরা রাখলি না, আর একটা ইচ্ছের কথা বলবো। বলো। আমার ইচ্ছে যে তোদের বিয়েটা লন্ডনে না হয়ে দেশের মাটিতেই হোক। এসে গেছে, এসে গেছে, এসে গেছে রাজ পারোর বিয়ের কার্ড এসে গেছে। এই সাদাটা রাজের, লালটা পারো। বাহ, কি রে দিদি, সুন্দর। কলকাতার গরম কিরম লাগছে? হ্যাঁ, একদিন বাদে লন্ডন থেকে ফিরলি, বল। কি যে বলিস না, পাগল। আচ্ছা, আমি তো এইখানে এই সঞ্জয়দের বাড়িতে থেকেই দীপুকে বড় করলাম, ডাক্তার করলাম, বল। তারপর এই মেয়েটা, এই পারো, একে তো জন্মাতে দেখলাম এখানে, কোলে পিঠে বড় হলো আমাদের। হ্যাঁ দিদি, তোকে বলেছিলাম যে আমার 16 GB মেমোরি, 1 TB র্যাম, আমার কখনো ভুল হয় না। প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে দুটো কার্ড 2 সেট ছাপিয়ে 2 ঘন্টার মধ্যে ঝপাঝপ চাপিয়ে নিয়ে চলে এসেছি। ডাক। আচ্ছা, অনেক হয়েছে, নাও এবার এই ওষুধটা নিয়ে নাও তো। বাবা, উফ, কি শাসন করে দেখছিস তো। সত্যি ভেবেছিলাম যে সারা জীবন আমাদের ঘরে থেকে এইভাবেই আমায় শাসন করবে, কিন্তু মানুষের সব স্বাদ কি আর পূর্ণ হয়? দিদি, তুই কি যে বলিস না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পারোকে বলবো তোকে প্রত্যেকদিন এসে একবার করে শাসন করে যাবে, ঠিক আছে? এই কার্ডগুলো কোথায় রাখি? যাই ভেতরে ঘরে। রেখে আসি। আচ্ছা শোন, এই কার্ডটা না তোর মার ছবির কাছে রেখে দে। সুচন্দ্রের আত্মা খুশি হবে এটা দেখলে। ঠিক আছে ঠাম্মু। আর রাজ কোথায় গেল? রাজ, দাঁড়াও, রাজ, আমি রেখে রা- দিচ্ছি, তুমি শান্ত হও। এই প্রকাশ, কি ব্যাপারটা কি? তোকে কেউ ফোনে পাচ্ছে না কেন? না না, আমি তো ঠাম্মি ডাকছে। আসছি, না এখনই। পরে ফোন করছি, ফোনটা তুলিস। চলো। হ্যাঁ ঠাম্মু। রাজ, তোমাকে কেন ডেকেছি বলি। দেখো, আমাদের পরিবারে একটা নিয়ম আছে, যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ তাকে প্রথমে নিমন্ত্রণ করতে হয়। এখন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ তোমার ঠাকুরদাদা। আমার ইচ্ছে তুমি গিয়ে তাকে নিজের হাতে নিমন্ত্রণ করে আসবে। ঠাম্মু, বাট রাজ, তাকে তুমি বলবে যে পারলে আমি নিজেই তার কাছে আসতাম, কিন্তু আমার শরীরের অবস্থা ভালো নেই, আমি পারছি না। তিনি যেন আসেন। আমার ইচ্ছে তার উপস্থিতিতে তোমার বিয়েটা হয়। এইটা তোমার ঠাকুরদাদার ছবি, পেছনে দেখো ঠিকানা লেখা আছে। সুপচর, বীরভূম। কি ভাবছো? আমি তো এখানকার কিছুই চিনি না, ঠাকুরদাকে খুঁজে বার করবো কি করে? আমি সুপচর গ্রামটা চিনি, শুধু তাই নয়, আমি তোমার দাদুকেও চিনি। তুমি কি করে চিনলে? যখন স্কুলে পড়তাম তখন সুপচর গ্রামে একটা সোশ্যাল ওয়ার্কে গেছিলাম। উনি তো এই গ্রামের ভীষণ একজন গণ্যমান্য ব্যক্তি। গ্রামের সমস্ত মানুষজনদেরকে ভীষণ উপকার করেন উনি। ইভেন আমরাও যখন গেছিলাম আমাদেরকেও খুব হেল্প করেছিলেন। খুব ভালো মানুষ উনি। গুড।
তার মানে তোমাকেও আমার সঙ্গে যেতে হচ্ছে। হুম। এই যে দাদা, হ্যাঁ ওইদিকে কোথায়? কেন বাবু? লাগেজ এই গাড়িতে যাবে। কেষ্টদা, তোমায় কি বলেছি? লাগেজ আমার গাড়িতেই উঠবে। ঠিক আছে ঠিক আছে। কেষ্টদা, হ্যাঁ? একটু হাসো হাসো। কেন বাবু? এত ভালো যোগ বললো, হাসবে না? যোগ? 3 হুইলার অটো করে 500 কিলোমিটার জার্নি, ইটস এ ট্রাভেল জোক। কেষ্টদা, হ্যাঁ ম্যাডাম। তুমি ওনাকে প্লিজ বলে দাও আমার গাড়ি নিয়ে যেন কোনো মন্তব্য না করা হয়। এই তোরা তো স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছিস। আচ্ছা, হোয়াটস ইউর প্রবলেম রাজ? পারো হ্যাঁ? কোন গাড়িতে তোরা ট্রাভেল করবি, তাই তো? এটা আমেরিকানের টেকনিক আছে, যেটা অ্যাপ্লাই করলে 1 মিনিটে সলভ হয়ে যাবে। এই টেকনিকটার নাম টিজে বক্সি টেকনিক। এই আমার পকেট, দেখ দেখ, রাখ, চাবি রাখ। হ্যাঁ পারো, চাবি রাখ। হ্যাঁ, এবারে আমি এই চাবি দুটোকে এই 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 ঝিক 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 ঝাক নড়িয়ে দিলাম। কোথায় যাবি, কি যাবি কেউ জানে না। হ্যাঁ? যে চাবি বেরোবে সেই গাড়িতে তোমরা যাবে। সুহানা সফর হ্যায় ইয়ে মৌসম হাসিন, সুহানা সফর। বেরিয়েছে, যা যা। এবার এই 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 দাঁড়া, এই আমার গাড়ি থেকে কোথায় যাচ্ছিস? পকেট থেকে তো আপনার গাড়ির চাবিটাই উঠলো। আচ্ছা ডিজে দাদু, আমি কিন্তু কারো ড্রাইভার নই, আমি চালাতে পারবো না গাড়ি। রাখবে রাখবে। ডিজে দাদু, ওকে বলে দাও আমিও কারো ড্রাইভার নই। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এরকম করলে তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই গাড়ি আমার প্রাণ, এ তো মহা পেশাতে বললাম। আচ্ছা, তোরা দুজনে কেন মতো ঝগড়া করছিস? কারণ তোরা দুজনে দুজনকে চিনিস বলে। তো তোরা দুজনে দুজনকে চিনিস না, গাড়িতে এই প্রথম দেখা হলো। ধর রাজ, তুই হচ্ছিস শাহরুখ। আরে এই, হ্যাঁ, আসলে হাসি কি হলো? ও আর শাহরুখ। কি মুখটা এরকম করে কি আছে? এবার যদি বলি তুমি পারো নও, তুমি কাজল। আই, এবার ও হাসছে কেন? হ্যাঁ, হাসি কেন? ও কাজল, এটা